এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে একটা দারুণ ইনফরমেশন দিয়ে যাব শুধু পুরুষ বন্ধুদের জন্য এই ভিডিওটা বিশেষত। কিন্তু যদি কোনো মহিলারাও দেখে থাকেন তাহলে পরে আপনি আপনার পুরুষ যে মানুষ রয়েছেন আপনার বাড়িতে, সেটা আপনার যে কোনো সম্পর্কিত মানুষ হতে পারেন, তাকে আপনি অনেকটা হেল্প করতে পারবেন এই তথ্যগুলো যদি আপনাদের জানা থাকে। দেখুন, আজকের ভিডিওতে যেটা বলতে চলেছি, আমাদের পুরুষদের নিম্নাঙ্গে যদি কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করেন, যে পরিবর্তনগুলোর কথা আমি বলবো সেই পরিবর্তনগুলো চাইলে আপনারা নোট ডাউন করতে পারেন। যদি এই ধরনের কোনো কিছু দেখতে পান তাহলে অবিলম্বে ডাক্তার দেখান এবং সেই ক্ষেত্রে কোনো রকম দেরি করবেন না। হতে পারে এটা আপনার অন্ডকোষের ক্যান্সারের একেবারে প্রাথমিক স্টেজ। অর্থাৎ এই অবস্থা থেকে আপনি যদি সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে সঠিকভাবে চিকিৎসা করতে পারেন তাহলে পরে হয়তো আপনার জীবন রক্ষা হতে পারে এবং একটি বড়সড় বিপদ থেকে আপনি বেঁচে যেতে পারেন। আসুন দেখে নেওয়া যাক অন্ডকোষের ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কি কি হয়ে থাকে, যেটা আমরা অনেক সময়ই বুঝতেই পারি না। তো সেটার প্রথম লক্ষণ হচ্ছে যে অন্ডকোষে যদি ক্রমাগত আপনি 10 থেকে 15 দিন দেখছেন যে খুব চুলকানি অনুভব করছেন এবং চুলকানোর পর আপনার অন্ডকোষের নিচের অংশটায় বেশ ভালো ব্যথা অনুভব করেন, কোমরটা এবং তলপেটে প্রায়শই আপনি ব্যথা অনুভব করেন, সময় অসময়ে কোনো কারণ নেই, কোনো কিছুই নেই, হঠাৎ করেই ব্যথা অনুভব করেন এবং এই ব্যথাটা একেবারে যে রেগুলারলি কনস্ট্যান্ট থাকে সেটা কিন্তু নয়। থেকে থেকে ব্যথাটা হয়, আবার মাঝে মধ্যে একেবারে পুরো কমে যায়, আবার এমনও দেখা যায় যে 1-2 দিন কোনো রকম ব্যথাই নেই কিন্তু তার সঙ্গে সেই চুলকানিটা রয়েছে। যদি এই ধরনের ব্যাপার দেখা যায় এবং সঙ্গে অন্ডকোষ যদি আপনি আগের থেকে অনুভব করেন যে তার আকার কোনো রকমভাবে অনেকটা স্ফীত হয়েছে এবং মনে হচ্ছে যে অন্ডকোষের ভেতরে জল জমেছে বা জল বা লিকুইড টাইপের কোনো কিছু জমেছে বা একটা থলথলে ভাব, যেটা আমরা একটা থলির মধ্যে অনুভব করি, বা যেমন ধরুন আপনারা বেলুনের মধ্যে যদি জল ভরে রাখেন তো সেই অবস্থায় বেলুনটার যেরকম পরিণতি হয়, ঠিক সেই ধরনের যদি কোনো রকম আপনি অনুভব করেন আপনার অন্ডকোষের মধ্যে, তাহলে আর কোনো রকম দেরি করবেন না, অবিলম্বে আপনি ডাক্তার দেখাবেনই। কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয় যে এই জায়গাটা অনেক সময় ফোলে না, নর্মাল অবস্থাতেই থাকে, কিন্তু ব্যথাও হয়, চুলকানিও হয়, আবার অনেক সময় চুলকানিও থাকে না, ব্যথাটা হয়, আবার সঙ্গে অন্ডকোষ অনেকটা আগের থেকে ছোট মনে হয়। ছোট হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে অন্ডকোষের রং যেটা রয়েছে, স্বাভাবিক যে ত্বকের রং, সেই রঙের কিন্তু অনেকটা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ কিছুটা লালচে রং, আবার কখনো একটু বলতে পারেন গাঢ় বাদামি বা একটু কালচে কালচে ভাব চলে এসছে। এবং সেই সঙ্গে আপনারা কখনো কখনো অনুভব করবেন যে আপনার অন্ডকোষ থেকে যে লিকুইড বেরোচ্ছে, অর্থাৎ সেটা আপনি মনে করতে পারেন যে প্রস্রাব হতে পারে, আপনি মনে করতে পারেন স্পাম হতে পারে, সিমেন হতে পারে, কিন্তু না, অ্যাকচুয়ালি সেই জিনিসটা থেকে একটা দুর্গন্ধ পাবেন এবং সেই জিনিসটার কালার যেটা হবে সেটা একটু বাদামি রঙের হবে বা একটু বলতে পারেন গাঢ় লাল, বা গাঢ় লালও বলা যাবে না, এটাকে খানিকটা কালচে টাইপের বলা যায়। তো এই ধরনের লিকুইড যদি কখনো আপনার অন্ডকোষ থেকে বেরোয় বা আপনার প্রস্রাবের মাধ্যমে বা আপনার নর্মাল যে সিমেন আমাদের ছেলেদের বা পুরুষদের বেরোতে পারে, তো সেই সিমেনের অনুরূপেই যদি কোনো কিছু বেরোয় তাহলে অত্যন্ত সাবধান হয়ে যাবেন। আপনি অবিলম্বে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন এবং উপযুক্ত যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা রয়েছে বা ডায়াগনোসিস পদ্ধতি রয়েছে তার মাধ্যমে চিকিৎসা প্রাথমিক স্টেজে একবার পরীক্ষা অবশ্যই করিয়ে নিন, কারণ এটা কিন্তু আপনার অন্ডকোষের ক্যান্সার হতেই পারে, তাই অত্যন্ত সাবধান থাকা আবশ্যক। আর এর জন্য কোনো নির্দিষ্ট কারণ কিন্তু হয় না, এমন নয় যে এটা আপনার জেনেটিক কারণে হবে, বা এমন নয় যে কোনো নির্দিষ্ট কারণের জন্য আপনার অন্ডকোষের ক্যান্সার হয়েছে, কোনো চোট লেগেছে, ব্যথা লেগেছে, টিউমার জনিত কারণ, এরকম কোনো কিছু নয়। এটা যে কারণ হতে পারে, যখন তখন হতে পারে। তাই যদি এই ধরনের কোনো আগে থেকে সিমটম দেখতে পাওয়া যায়, অবিলম্বে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে ভুল করবেন না। তথ্যটা যদি আপনাদের উপকারী মনে হয় একটু বেশি পরিমাণে ছড়িয়ে দেবেন, অর্থাৎ শেয়ার করে দেবেন। আর নতুন যারা আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমার মোটিভেশন ভালো থাকে এবং পরবর্তী ভিডিওগুলো আপনাদের জন্য উপস্থাপন করতে খুব ভালো লাগে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।